নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব কাতলা মাছ। আমরা তো বাজার থেকে সবাই কাতলা মাছ কিনেই আনি। তো আমি বাজার থেকেই কিনে এনেছি, কিন্তু বাজারে এমন একজন মানুষ বসছিলেন যিনি আমার পরিচিত, এবং তিনি আজকে বলেছেন, দিদি দেখো, পুকুর থেকেই মাত্র জ্যান্ত কাতলা মাছ আমি তুলে এনেছি। তো পুকুরের কেন বলেছি, কারণ পুকুরের কাতলা মাছগুলো না একটু আলাদা স্বাদ হয়, একটু একটু মাটি মাটি একটু গন্ধ হয়, সেটার জন্য না এই মাছগুলোকে খুব ভালো করে ধুতে হয়, আর একটু গরম মশলাটাও একটু ভালো করে দিতে হয়। তো চলুন দেখা যাক কীভাবে আমি পুকুরের কাতলা মাছগুলো রান্না করছি। কাতলা মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আমি প্রায় 5-6 বার জলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কাদা কাদা গন্ধটা বা গায়ের যে পুকুরের যে একটা ইয়ে থাকে, একটা কী বলো ওটাকে, স্লিপারি স্লিপারি একটা ভাব থাকে, তো সেটা যদি না থাকে ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ প্রত্যেকটা গায়ে দেখুন আমি আলাদা আলাদা করে মাখিয়ে রেখেছি, একসাথে মাখাইনি, একটা 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 করে মাখিয়ে রেখেছি। এবার 10 মিনিট পর যখন একটু মাছের ভেতরে নুনগুলো ঢুকে যাবে, কড়াইতে এবার আমি তেল দিলাম। তেলটা একটু গরম হতে সময় লেগে অপেক্ষা করবো। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, মাছ ছাড়ার পরে বোঝা যাচ্ছে তেলটা গরম। একটা একটা করে কড়াইতে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন আপনারা যখন দেবেন একটুখানি গায়ে মানে ছেড়ে 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 দেবেন, একসাথে কত মাছগুলো দেবেন না, তাহলে কী হবে কি, মাছ যখন উল্টাবেন উল্টাতে গেলে খুব সমস্যা হয়ে যায়, মাছ লেগে যায়, আইদার কড়াইতে লেগে যাবে না মাছের গায়ে মাছ লেগে যাবে, ফলে না যখন ভাজা থেকে তুলবেন তখন দেখতে খুব বাজে লাগবে। তো মাছ তো দেখতে যদি সুন্দর লাগে আমাদের, দেখবেন খেতেও খুব ভালো লাগে, তো সেই জন্য একটু ছেড়ে 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 দেবেন। তো মাছ সবকটাই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই গরম তেলে আমি দেখুন লবঙ্গ এবং এলাচ, 3-4 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা আমি সোমবারে দিলাম, আর অল্প একটু গোটা জিরেও একটু দিলাম। তো এবার একটু নাড়বো এটাকে, এই গোটা মশলাগুলোকে, যাতে এটার একটা ভাজা গন্ধ বেরোয়, সুন্দর ভাজা গন্ধ বেরোনোর পর আমি আগে থেকে আলু ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবং আলুর সঙ্গে দিয়েছিলাম ডাঁটা। সেই ডাঁটা এবং আলু দুটোই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাখানোর পর এখন গরম তেলে মশলাটা ভাজার পর আলু এবং ডাঁটাটাকে নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা করবো, সামান্য, খুব বেশি লাল নয়, মাংসের আলুর মতন লাল লাল করবো না, হালকা হালকা একটু করে ভাজবো। মোটামুটি প্রায় যখন ভাজা হয়েই এসছে, এবার আমি একটু মশলা আমি ঢেলে দিয়েছি। তো এটা দেখবো ভিডিওটা করা হয়নি, বলে দিচ্ছি একটু। এখানে কিছুই নেই তেমন, এখানে সামান্য একদম অল্প পরিমাণে প্রায় 1 স্পুনের মতো আদা বাটা, আর 1 স্পুন জিরে বাটা, 1 স্পুন ধনে বাটা, ব্যাস এই 3টে, আর কিছু নেই। হলুদ আর কাঁচা লঙ্কা বাটা আর লবণ, ব্যাস এটুকু হচ্ছে মশলা। মশলার পরিমাণ দেখে বুঝতে পারছেন যে খুব সামান্য পরিমাণ মশলা দিয়েছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে কড়াইতে। এবার আমি একটা আলাদা পাত্রে গরম জল পাশের ওখানটাতে বসিয়েছিলাম, সেই গরম জলটা এখানে দিয়ে দেবো। দেখুন সব মশলা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা ভাজা হলে বোঝা যায় একটা সুন্দর না গন্ধ, ভাজা গন্ধ হয়, এবং কড়াইতে তেলও ছেড়ে দেয়। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তার কারণ আমি যাতে পুড়ে না যায়, জলটা গরম হচ্ছিলো না, জলটা গরম বসিয়েছিলাম, যার জন্য গ্যাসটা অফ করে রেখেছিলাম। তো জ্বালিয়ে এখন আবার এটা জল দেবো, জলটা দেবো, ঢালবো, পাশের পাশে থেকে গরম করছিলাম, তো তখন আমি জল দেবো, গরম জলটা দিই, কারণ কাঁচা জলটা দিলে অনেক সময় তরকারির স্বাদ বা মাছের ঝোলের স্বাদ, মাংসের ঝোলের স্বাদ না নষ্ট হয়ে যায়, কিন্তু গরম জল দিলে সেটা মেকআপ একটু হওয়ার সম্ভাবনা কম থাকে, বেস্বাদ হওয়ার সম্ভাবনা কম থাকে, যদি ফুটিয়ে নেওয়া যায় বা হালকা গরম দেওয়া যায়। আধ ঘন্টার মতন ফোটাবো, ফোটানো হয়ে গেলে দেখুন আমার মাছের ঝোল রেডি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং। আপনাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে আমাকে জানাবেন, আমি সেইভাবে রান্না করার চেষ্টা করব। থ্যাংক ইউ।